নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে। 10টি বড় খুশির খবর পেতে চলেছেন। বহু বছর পরে এমন সময়টা এলো, আর আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে বহু ঘটনা ঘটবে আপনাদের জীবনে। আগামীকাল 3রা এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে যেন আপনি নানান পরিবর্তন পাবেন, নানান সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। তবে বেশ কিছু ক্ষেত্রে যদি আপনি সাবধান থেকে চলতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকাংশে অগ্রগতি করবেন, অনেকাংশে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন। কারণ আগামীকাল থেকে আপনাকে তৈরি হতে হবে, আগামীকাল থেকে সঠিকভাবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য পথটাকে বেছে নিতে হবে। যত সঠিকভাবে আপনি চলতে পারবেন, যত আপনি ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন, তত কিন্তু আগামীকাল থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনি লক্ষ্যমাত্রাগুলো খুঁজে পাবেন। কারণ সমস্ত রকম ঝামেলার দিনগুলো শেষ হতে চলেছে। আপনি আপনার জীবনে আনন্দের সময়টা খুঁজে পাবেন, আপনি আপনার জীবনে চলার পথের জন্য সঠিক রাস্তাটাকে বেছে নিতে পারবেন। তো সময় একেবারেই পরিপূরক সময় বলা যেতে পারে। শুধু আপনাদেরকে ধৈর্যটা ধরতে হবে, যে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তিগুলো করা থেকে দূরে থাকতে হবে। বিশেষত এই সময়ে যারা টাকা পয়সার বিষয়ে কোনো সমস্যা নিয়ে রয়েছেন, তারা কিন্তু এবার টাকা পয়সার দিক থেকে অনেকটা অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন। আর্থিক আনাগোনা থাকবে, যে অর্থগুলো বহুদিন ধরে আটকে রয়েছিল সেই অর্থগুলো কিন্তু এবার আপনি ফেরত পাবেন। সেই আর্থিক দিক থেকে এবার কিন্তু উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত ছিলেন, তারা এবার সেই সকল পরিকল্পনায় এগোতে পারবেন। কারণ ইতিমধ্যে গ্রহগতির যে প্রভাব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহের উল্লেখ রয়েছে, আর সেই 9টি গ্রহের মধ্যে অনেকাংশে কিন্তু আপনি আপনার জীবনে পরিবর্তন পাবেন। আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহগতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যেটার মাধ্যমেই কিন্তু শুভ সংযোগগুলো আপনারা লাভ করবেন, যেটার মাধ্যমেই কিন্তু আপনাদের ভাগ্যে আপনারা বড়সড় পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। তবে যারা ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, তারা কিন্তু পারিবারিক বিষয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন। পরিবার নিয়ে অশান্তি, পরিবার নিয়ে সমস্যা, সেই সমস্যাগুলো মেটাতে পারবেন। কিংবা যারা কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন, কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই পরিবর্তনশীল সময়। আর আগামীকাল থেকে যত আপনি আপনার সময়ের প্রতি গুরুত্ব রাখবেন, এমন ব্যক্তি রয়েছেন যারা সময়কে গুরুত্ব দিচ্ছেন না, সময়কে অবহেলা করে চলেছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার জীবনে কিন্তু পিছিয়ে রয়েছেন। তাই সময়কে গুরুত্ব দিতে হবে। মানসিক টেনশন নিয়ে অনেকে বসে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে মানসিক টেনশনটাকে দূর করতে হবে। কারণ জীবনে আপনি লড়াই করতে হলে জীবনে আপনাকে সঠিকভাবে এগোতে হবে, আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে হবে। এটা কিন্তু প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে জীবনে লড়াইয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। তবেই কিন্তু আপনি সকল লড়াইয়ে জিততে পারবেন। আর আপনি যদি ভেঙে পড়েন কিংবা আপনি যদি ভয়ে থাকেন, শত্রুদের ভয়ে পিছিয়ে থাকেন, তাহলে কিন্তু নিশ্চিত আপনারা পিছিয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আপনারা এগিয়ে যান, আগামীকাল থেকে প্রস্তুত হয়ে থাকুন যে সকল রকম যুদ্ধ করার জন্য আপনি এগোতে পারবেন। মনটাকে একেবারে পজিটিভ রাখুন, মনে আনন্দটা বজায় রাখুন। তাই আপনি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে কোন কোন পরিবর্তন পাবেন, 9টি গ্রহের অবস্থানের কী রূপ ফল আপনি পাবেন। রাহু, শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, শনি এবং কেতুর প্রভাবটা আপনি কেমনভাবে লাভ করতে পারবেন, কিংবা সূর্যের প্রভাবটা আপনি কেমনভাবে লাভ করতে পারবেন, সমস্ত কিছু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আপনার এই সময়টা পরিবর্তনশীল সময়। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন। তো ইতিপূর্বে সমস্ত রকম ঘটনা যে আপনার সঙ্গে ঘটছিল, সেই ঘটনার পরিবর্তনগুলো পাবেন। আপনারা যে অসুবিধা কিংবা সমস্যার সমাধানগুলো খুঁজে পাচ্ছিলেন না, সেই অসুবিধা কিংবা সমস্যার সমাধানগুলো এবার এক নিমেষের মধ্যেই আপনি খুঁজে পাবেন। কারণ এই সময় শনিদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলের পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জেরে কিন্তু অনেকাংশে আপনি পরিবর্তনটা পাবেন। যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছিলেন,
হয়তো আপনি একসঙ্গে অনেকগুলো কাজ করার পরিকল্পনা রেখেছিলেন, সেক্ষেত্রে এবার আপনার সুযোগগুলো আসবে। তবে ধীরে সুস্থে ধৈর্যের সহকারে পরিকল্পনাগুলো নিতে হবে। আপনি যত বুঝে শুনে আপনার পরিকল্পনা কিংবা প্রকল্পে এগিয়ে যেতে পারবেন, তত কিন্তু উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে আপনি সফল হবেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা সফল হতে পারবেন। তারা তাদের কেরিয়ারে এগোনোর ক্ষেত্রে রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। তাই এই সময় গুরুত্বপূর্ণ সময়, পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, তাহলে সেই সকল বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে। অভাব অনটনগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। বন্ধুদের সঙ্গে এই সময় সম্পর্ক অনুকূল হবে। বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাবেন। আপনি এই সময়ে বিবাহিত জীবনে অনেকটা সাপোর্ট পাবেন। আপনি আপনার জীবনসঙ্গীকে পাশে পাবেন, যার মাধ্যমে বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর মাধ্যমে অনেকটা স্বস্তি খুঁজে পাবেন। কিংবা আপনার কর্মজগতে আপনার বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন, দেখবেন গ্রহগতির যে প্রভাব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাফল্য দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু দিতে চলেছে, কারণ বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে। তো সেই জায়গায় বৃহস্পতির প্রভাবে আপনি প্রভাবিত হবেন, কর্মে সাফল্য পাবেন, কাজকর্মে নতুন সুযোগ আসবে। আর আপনি যদি কোনো ব্যবসাপাতি করছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন। যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন, সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন। কারণ ইতিমধ্যে ব্যবসা নিয়ে যাদের চিন্তা ছিল, সেই চিন্তাটা হঠাৎ করেই দূর হবে। নতুন ব্যবসা শুরু হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হবে। আপনারা ইতিমধ্যে যতটা সম্ভব বিপদমুক্ত হতে পারবেন। যারা অতিরিক্ত ধার কিংবা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন, তারা কিন্তু এবার সেই লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন। তবে খরচের দিকে লাগামটা দিন। আপনি কিছুটা খরচ করার প্রবণতায় থাকতে পারেন। পারিবারিক খরচগুলো হতে পারে। পারিবারিক বিষয়ে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে বহুদূর পর্যন্ত গড়াতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন। আর ইতিমধ্যে যত আপনি খরচগুলো থেকে দূরে থাকবেন, অপব্যয় করা থেকে দূরে থাকবেন, বুঝে শুনে আপনি আর্থিক স্কিমগুলোতে এগিয়ে যেতে পারবেন, তত কিন্তু আপনারা আর্থিকভাবে স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন। কারণ এই সময় আপনাকে আর্থিকভাবে বিশেষ গুরুত্ব রাখতে হবে। মঙ্গলের যে প্রভাব দ্বাদশ করে, সেক্ষেত্রে অর্থ খরচের দিকে লাগাম দিন। যত আপনি খরচ লাগাম দিতে পারবেন, তত কিন্তু সাফল্যগুলো পাবেন, লোন পরিশোধ করতে পারবেন। যারা পুরনো কোনো ঝামেলা নিয়েছিলেন আর্থিক বিষয়ে, যে সকল কাজগুলো অর্থের অভাবে করতে পারছিলেন না, সেগুলো করতে পারবেন, সুযোগগুলো আসবে। যত সুযোগের সদ্ব্যবহার করবেন, যত আপনি তালে তাল মিলিয়ে চলবেন, পরিস্থিতি মাফিক চলার চেষ্টা করবেন, এই সময়টাকে ততটাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর কাউকে অর্থ ধার দেওয়া থেকে দূরে থাকুন, কারণ কারোকে যদি অর্থ ধার দিয়ে থাকেন, সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসানগুলো দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব আপনারা অর্থ ধার দেওয়া থেকে দূরে থাকবেন। এই সময়ে ততটাই কিন্তু উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন। বিশেষত সকল জায়গায় আপনাদেরকে নজরটা রাখতে হবে। যত আপনি নজর রাখবেন, যত আপনি চোখ কান খোলা রেখে চলবেন, আপনার পথগুলোকে অতিক্রান্ত করবেন, তত সুফলটা পাবেন। আপনার পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের শারীরিক স্বাস্থ্যের দিকে গুরুত্বটা এই সময় রাখুন। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন। দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনটা পাবেন। কিছু ক্ষেত্রে আপনি বিপদে পড়লে আপনি আপনার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের আপনি পাশে খুঁজে পাবেন, যার মাধ্যমে বিপদগুলো থেকে বেরিয়ে আসার জন্য অনেকটা মানসিক আনন্দ আপনি খুঁজে পাবেন। যে আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলেছিলেন, সেই আত্মবিশ্বাসটা পুনরায় আপনি খুঁজে পাবেন। আর আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে, যেটা আপনার জন্য জীবনে একটা নতুন ইঙ্গিত নিয়ে আসবে, নতুন সুযোগ নিয়ে আসবে। আপনি ইতিমধ্যে প্রেম জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রেম সম্পর্ক নিয়ে যারা প্রেসারে ছিলেন কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন, তারা কিন্তু প্রেম সম্পর্কে অগ্রগতি করতে পারবেন। প্রেম জীবনে এগিয়ে যাওয়ার সুযোগটা থাকবে। প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন। বিশেষত এই সময় আপনারা বিবাহিত জীবনে অনেকগুলো সমস্যার সমাধান একসঙ্গে করতে পারবেন। পারিবারিক বিষয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে, বহুদূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, সেদিকে খানিকটা গুরুত্ব রাখবেন। পারিবারিক অশান্তি যাতে না হয়, পারিবারিক বিষয়ে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো না হয়, সেদিকে যত গুরুত্ব রাখবেন, গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর আগামীকাল থেকে তৈরি থাকুন, মনটাকে শান্ত রাখুন। সর্বদা আপনি শান্ত থাকুন এবং ধৈর্যের সহকারে প্রতিটি কাজ করুন। পড়ুয়া যারা রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে বড়সড় সাফল্য আসতে পারে। আপনি যে কোনো উচ্চ বিদ্যার জায়গায় এগিয়ে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জায়গায় যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে
রেজাল্টটা আপনার জন্য একেবারে অনুকূল হবে। আপনি রেজাল্টটাকে ভালো করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে। 10টি বড় খুশির খবর আপনারা পেতে চলেছেন। আগামীকাল 3রা এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে বহু ঘটনা আপনার জীবনে ঘটবে, যেটার দ্বারাই কিন্তু আপনার পরিবর্তন পাবেন, যেটার দ্বারাই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাটিকে খুঁজে পাবেন। আর বহু বছর পরে এমন সময়টা আপনাদের জীবনে আসতে চলেছে, তাই প্রস্তুত থাকুন, আগামীকাল থেকে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন, তাতে আপনারা সঠিকভাবে রাশিফলের আপডেট পাবেন।